আসসালামাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে বিরিয়ানি খেতে মন চাইছে। ফ্রিজে দেখি এই আপনার 3টা লেগ পিস ছাড়া তেমন কিছু নাই। তো আজকে 3টা লেগ পিস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো অনেক সময় থাকে অনেক কিছু খেতে মনে চায়, সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো ঘরে সেই রকম কিছু থাকে না। তো আজকে যেহেতু 3টা লেগ পিস, এই 3টা লেগ পিস দিয়ে আমি কীভাবে বিরিয়ানি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো প্রথমেই লেগ পিসগুলোকে, যেহেতু এটাকে থান রান সহ রেখেছি, তো এটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন রান্না করাটা আমার, মানে রান্নার প্রসেসটা আমি আর রান্না দেখালাম না। আমি এরকম কিন্তু অনেকবার রান্না দেখিয়েছি কিভাবে এই বিরিয়ানির মাংসটাকে রান্না করে থাকি আর কি। তো দেখতেই পাচ্ছেন এটাকে রান্না এক সাইড করে রেখে এখন আমি পোলাওটাকে বসিয়ে দেব। বিরিয়ানির পোলাওটা কিন্তু বসিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন এখন বলক আসলে তারপরে বাদবাকি কাজগুলো সারবো আর কি। তো খুবই সিম্পল বিরিয়ানি রান্না, যেহেতু আমরা বেশিরভাগ আমরা কিন্তু রান্না করি তেহারির মতো করে বিরিয়ানিটা। তো এখানে বলক আসার পরে তারপরে হচ্ছে আমি মাংসগুলো মিলাবো। এইভাবে রান্না করলে আমার টেস্টটা বেশি ভালো লাগে। আর যদি একসাথে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার কাছে টেস্টটা ওই খিচুড়ি খিচুড়ি টাইপেরই মনে হয়। যেহেতু আমরা অতিরিক্ত কোনো সেন্ট ব্যবহার করি না, সেই ক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা ওইভাবে রান্না করলে না আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো যখন বিরিয়ানিটা প্রায় পোলাওটা হয়ে আসে তখন কিন্তু আমি এইভাবে করে থাকি কিছুটা তেহারি স্টাইলে, যে হাফের একটু বেশি হয়ে গেলে পরে তারপরে হচ্ছে আমি মুরগির মাংসটা মিশাবো আর কি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে মিশিয়ে নিলে কিন্তু এটার খেতে টেস্ট অনেক ভালো আসে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আমি মেশাবো। তো খুবই সিম্পল প্রসেস, কিন্তু খেতে খুব মজা হয়। আমি যতবারই একসাথে রেঁধেছি আর এইভাবে তেহারির মতো করে আলাদা করে রান্না করেছি, অর্থাৎ মুরগির তেহারি বিরিয়ানি বললেই ভুল হবে। তো এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়, তেহারির মানে রেসিপিটা আর কি। বিরিয়ানিটা তো আমরা অনেকভাবেই করে থাকি, কিন্তু এই তেহারির স্টাইলটা আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি চাউলগুলোকে যতটুকু সম্ভব মানে একটু ফাঁকা ফাঁকা করে তার মধ্যে দিয়ে রাখবো। তারপরে কিন্তু অটোমেটিক এটির যে তেল ঝোলটা কিন্তু কিছু কিছু টেনে নিজের মতো করে নিয়ে নেবে পোলার মধ্যে আর কি। যেহেতু এটা এখনও চুলায় রয়েছে রানিং অবস্থায়, এই জন্য কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে আমি কিন্তু মোটামুটি হালকা কোনো রকম মিশিয়ে ঢেকে রাখবো। তারপরে কিন্তু যখন আমি এটাকে খাওয়ার জন্য নামাবো তখন কিন্তু নেড়ে নিলেই হয়ে যাবে। তো খুবই সহজ প্রসেস, দেখতেই পাচ্ছেন আমি এখন ঢেকে রেখে দিলাম। তো এখন এখানে কিছু শসা কেটে নিয়েছি আর হচ্ছে পেঁপে কেটে নিয়েছি। তো এটি হচ্ছে আজকের মানে সালাদ আর কি। তো সালাদের জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো এক্সট্রা দিয়ে দিলাম, এটা পরে নাইরে মিক্স করবো খাওয়ার সময় আর কি। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে তখন যে ঢেকে ঢুকে রেখে দিয়েছিলাম এরকম হয়েছে। এখন কিন্তু নাড়া দিলে বা আপনি যখন নাড়বেন তখন কিন্তু এটা হালকা হালকা আপনার হবে, আপনার হালকা হালকা মিক্স হবে, আর কিছু সাদা থাকবে আর কিছু কিন্তু আপনার কালারিং হবে। এইটাই হচ্ছে তেহারির মূল হচ্ছে মানে সৌন্দর্য। আমরা বিরিয়ানি করলে কিন্তু পুরো চাউলটাই কিন্তু এক কালার হয়ে যায়, আর তেহারির কিন্তু কালারটা দুইটা থাকে, সেটা হচ্ছে একটা থাকে একটু সাদা আরেকটা থাকে মশলাযুক্ত। তো এটাকে মাংসটাকে ভুনা করে তারপরে তেহারির সাথে মেলাতে হয়। তো আজকে আমার পোলাও চালটা একটু বেশি হয়ে গেছে, এর জন্য দেখতেই পাচ্ছেন একবারে পাতিলটা ভর্তি হয়েছে। তো আমার বাচ্চারা খুব পছন্দ করে এই তেহারিটা, এর জন্য একটু বেশি করা। আর আমি মাঝখানে থেকে একটু রেখে দেবো আমার মেয়ের জন্য, ছোটোটা ও ঝাল কম পছন্দ করে বা খেতে পারে না। তো ওর জন্য আমি একটু এক সাইড করে উঠিয়ে রাখবো যেন একটু ঝালটা কম হয় আর কি। তো এইভাবে কিন্তু খুব সহজে অল্প উপকরণেও আপনারা খুব সহজেই কিন্তু ঘরে সুন্দর তেহারিটা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি বললাম যে আমি আমার ছোটো মেয়ের জন্য একটু উঠিয়ে নিয়েছি, কারণ মাঝখানে একটু যে পোলাওটা সাদা ছিল সেটাই উঠিয়ে রেখেছি। এখন আমি বাদবাকি সবগুলোকে মিলিয়ে একবারে মিক্সড করে দেবো। তো ওরা কিন্তু বড় হাঁড়িতে করে অল্প অল্প করে নেড়ে কিন্তু মিলিয়ে আমাদের তেহারিটা আসলে পরিবেশন করে থাকে। আমরা যেসব তেহারি দোকানে যাই বড় বড় ডাইকে ওরা এই কাজটা করে থাকে। যেহেতু আমি রাইস কুকার ছোটো, সেই ক্ষেত্রে এর জন্য একটু বেশি হয়ে গেছে, চাউলটা একটু কম দিলে সুন্দর মতো হয়ে যেত।
যাই হোক, তেহারি বললেই আসলে আমরা বাঙালিরা গরুর মাংসের তেহারি বা মুরগির মাংসের তেহারি যেটাই বলি না এখন আমাদের খুবই পছন্দের থাকে। অনেকে আছেন তেহারির যে ফুল মানে মেন এটা এই মিক্সটা অনেকে বোঝেন না, অনেকে সাথে সাথেই দিয়ে দেন। তো এই সাথে সাথে দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। এটা কিন্তু ওই যে রান্নার পরে যেটা মানে চাউলটা 70-80% হয়েছে এই রকম অবস্থায় কিন্তু মাংসগুলো মেলাতে হয়, সেই ক্ষেত্রেই কিন্তু আপনার খেতে বেশি মজা লাগে বা ফ্লেভারটা অনেক বেশি থাকে। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যার যার মতো খেতে বসে পড়া হয়েছে। দুপুরে রান্না বাড়ার পরে আর দেরি করে লাভ কি, এরকম আর কি। তো যাই হোক, সবাই যার যার মতো খেয়ে মানে মিক্স করা হয়েছিল না, সেটাকে একটু হালকা একটু মিক্স করে দিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কষ্ট করে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কেমন লাগলো জানিয়ে যাবেন। আর যারা আমাকে ফলো করেন আমি কিন্তু তাদের খুব সুন্দরভাবে ফলো করার চেষ্টা করি। তো এখন হচ্ছে খাওয়ার পালা, কেমন হয়েছে সেটা আপনার সাথে বলবো আর কি। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন যে এখানে আলু, তারপর হচ্ছে মাংস, মুরগির মাংস যেটা সেটা কিন্তু নিয়েছি। তো অনেক সময় দেখা যায় কি এখানে আপনি বড় বড় করে লেগ পিসও দিতে পারতেন, সেটাও খেতে খুব ভালো হয়। তো যেহেতু আমি 2 বেলার জন্য রান্না করছি, মানে বাচ্চারা যেন খেতে পারে, তো বড় বড় করে পিস না করে আমি একটু ছোট করে করেছি। এখানে কিন্তু আমি লেগ পিসগুলো যেহেতু 3টা ছিল ওইটাকে 6 পিস করেও কিন্তু আমি ব্যবহার করতে পারতাম। তো আপনার যার যেরকম ভালো লাগে সেভাবে কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন। খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাজারে আপনারা যেটা কিনতে পারি অনেক তেল মশলা থাকে, আর বাসায় কিন্তু খুবই সুস্বাস্থ্যকরভাবে করা যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।